এটা এটাও আছে, এটাও একটা অপশন আছে। কালোটা নাও। কালো, এটা ব্লু। এটা ব্লু। এটা নাও। Hi guys, welcome to another vlog. আজকে তো আমরা দেখাই যাক কি করি, তোমরাই দেখতে পাবে। আচ্ছা, রওনা হওয়া যাক। তো আদুকে জুতো পরানো হচ্ছে একটা মস্ত বড় স্ট্রাগল। যতক্ষণ না জুতো পরছে আমি গাড়ি স্টার্টও দিতে পারছি না। স্টার্ট দিয়ে দাও গাড়ি। দিয়ে দেবো? হ্যাঁ। টা 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 টা, আর উই রেডি? টা 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 টা। লক খুলতে যাচ্ছে। আগের দিনে গাড়ির লক খুলে দিচ্ছিল। আমি কি ওকে নিয়ে পিছনে বসবো? যা সুবিধে। তোর পিছনেরও লক খুলে দেবে। হ্যাঁ, একই তারপর ব্যাপার। নিজের শুদ্ধ বেরিয়ে চলে যাবে। পাটা সরা গিয়ারটা দিতে দে। খুব ডেঞ্জারাস। কার সিটটা তো বাঁধা থাকবে। ওটা খুললেও নিজে বেরোতে পারবে না, কি করব? চলো তো, একটু সাবধানে বসতে হবে। চলো রওনা হওয়া যাক। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মেঘা? মানিক স্কোয়ার। আদি কোথায় যাচ্ছি? আদি, আদা, কোথায় যাচ্ছি আমরা বাবা? তো আমি, মেঘা আর আদু এখন যাচ্ছি মানিক স্কোয়ারের দিকে। আদুর একটা হাই চেয়ার দেখার আছে আমাদের, সেটা মানিক স্কোয়ারেও দেখবো, আবার বেবি হাগের দোকানেও দেখবো। আর আজকের দিনটা ইজ এ উইকডে, কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে কি ধরনের প্রেশারের মধ্যে ছিলাম মেঘা জানে আর আমি জানি, আদু খানিকটা জানে। তো আজকে হ্যাঁ, তো আজকে আই ডিসাইডেড সব কাজ set aside all the work, আজকে some time with the family, কারণ যে in the end of the day এনার্জিটাকেও রিফিল করতে লাগে, রাইট? তো আজকে বেরিয়ে পড়েছি সেই জন্যই। তো তোমরা থাকো, আজকের ব্লগটা হবে কিছু জিনিস ছোট্টখাট্টো কেনাকাটা, আমাদের কিছু আদুকে নিয়ে জিনিসপত্র, আদুর কিছু মিষ্টি ছোট্ট জিনিসপত্র নিয়ে এই ব্লগটাই হবে। তো হ্যাঁ, আরেকটা কথা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটা 10,000-এর ওপর সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রম অল অফ আস, দ্য ওয়ার্ল্ড অফ চ্যাটার্জিজ। এই পুরো ফ্যামিলিটা বাড়ছে, মোর দ্যান 10,000 সাবস্ক্রাইবার স্ট্রং। তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের এরমভাবেই ভালোবাসা আর সাপোর্ট দাও, যাতে আমরা আরো বড় হতে পারি ইন ডেজ অ্যাহেড। সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। তো আমরা চলে আসছি সল্ট লেকে বেবি হাগের দোকানটায় আমরা যাব। তো ইন্ডাসইন্ড ব্যাংক সেক্টর 1-এর সামনের দিকে এলজি আর ওই যে সামনে বেবি হাগ থাকবে। এই ডান দিকে যদি আপনাদের পেটস থাকে বাড়িতে, হেডস আপ ফর টেলস, এটাও আছে দোকান। তো এখানে অনেক রকমের দোকান আছে, আপনারা দেখবেন। সামনে পার্কিং আছে, স্পিড লিমিট লেখা আছে। তো ওয়ান্স দে আর গন আমি জায়গাটা পার্ক করবো। তো চলে এসেছি সল্ট লেকের বেবি হাগের এখানে। আদু আর আদুর মাম্মা দুজনে বেরিয়ে পড়েছে। আমি ধরবো আদুকে আমি নিয়ে তারপর আমরা বেবি হাগের দিকে যাব। আমি ধরছি। এই আদুকে ধরা নিয়ে আমাদের দুজনের মাঝে মাঝে কম্পিটিশন হয়, কে আদুকে ধরবে। হাই চেয়ার আছে, হাই চেয়ারটা একটু দেখান। তো আদুর হাই চেয়ার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড আদুর জন্মদিন আসছে জুলাই মাসে। ইয়েস, 1 year বার্থডে। তার জন্য কিছু পার্টি হয়ে গেছে।
ছিল সেগুলো নেই। আগে হাই চেয়ারটা দেখি না, তারপরে দেখবে। যদি থাকে নেবো এখান থেকে, তাহলে অন্য জায়গা থেকে নেবো, সোজা কথা। হাই চেয়ার এটা হচ্ছে কি পরবর্তী সময় স্টাডি টেবিল হিসেবেও ইউজ করা যাবে। উডেনটা, পাশেটা প্লাস্টিকের, এই দুটো প্লাস্টিকের। আচ্ছা, মানে অনেক দিন ইউজ করতে পারবো, স্টাডি টেবিল হয়ে যাবে পরে। না ওগো, এটাতে স্টাডি করে উঠে যাবে, এটাতে খেয়ে নিলেই খাওয়ার টেবিল হয়ে যাবে। এটাতে এইটা ওখানে দেবে, এটা মানে ইয়ে এটা কান্নার কি হলো? কি ছিল? কান্নার কি ছিল আদু? কান্নাকাটি করে এটার উপর বসেছে ফাইনালি। ওটা বোধহয় হাইটটা বেশি ছিল বলে ভয় পেয়েছে। কেমন লাগছে আদু? কমফোর্টেবল হয়েছে। এটাতে ইয়ে নেই, ট্রে নেই? না, এই ট্রে নেই। বাহ 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 বাহ, দারুণ। বেসিক্যালি আদুর এটাই পছন্দ হয়েছে, এবার দেখা যাক। কিন্তু আমার মনে হলো দেখতে একটুখানি পুরোনো পুরোনো, তো আমি বলেছি একটুখানি নতুন দেখতে, যাতে যে বাচ্চাকে পুরোনো পুরোনো দেখতে জিনিস আমি মন থেকে কিনে দিতে পারবো না, তো দেখা যাক। তো বেসিক্যালি এখানে যে জিনিসটা করতে এসেছিলাম সেই জিনিসটা হাফ হয়েছে। এটা দেখা গেল যে আদু ইজ কমফোর্টেবল সিটিং অন আ হাই চেয়ার, কিন্তু যে মডেলটা আমাদের দেখাচ্ছিল সে মডেলটা অ্যাকচুয়ালি দেখতে রীতিমতন পুরনো। নিজেরাও মানলো যে ডিসপ্লেতে ছিল। তো আমার মোটা টাকা দিয়ে কিনতে অসুবিধা নেই, কিন্তু আমি আমার হ্যাঁ আমাদের একমাত্র ছেলের জন্য কেন আমি এত টাকা দিয়ে একটা পুরনো জিনিস বা সেটাই। তো দিস ইজ আ ফিডব্যাক ফর বেবি হাগ। এনিওয়ে ইটস এ গুড শপ, বাট अगेन একটুখানি এগুলো খেয়াল রাখলে ভালো হয়। তো আদু গাড়ির ভেতরে উইথ মেঘা, আমরা এখন যাব মানি স্কোয়ারের দিকে। আশা করি মানি স্কোয়ারে ওর জন্মদিনের জামা আর হাই চেয়ারের কিছু ইনফরমেশন আমরা যেন পেয়ে যাই। মানি স্কোয়ার, এখান থেকে আমি আদুকে তুলবো মানে কোলে নেবো, মেঘা বেরোবে, আমরা ভেতর দিকে যাবো। আদু বাবা গদিয়া যা। তো আজকে আমরা B2 লেভেল মানে বেস লেভেলে করে নিই, B1-এ করেছি, এটা হচ্ছে একদম বেস লেভেলের উপরের দিকে পার্ক করেছি। মেঘা আসছে, আদু অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে, তাই জন্য ব্যাগটার মধ্যে আমি নিচ্ছি না, কারণ ব্যাগের মধ্যে থাকলে ওকে অনেকটা ঝুলে ঝুলে যেতে হয়, তো সেটা অনেকটা
ওর ঘুমের ব্যাঘাত ঘটাবে, এরম ভাবে ও আরাম করে যাবে। তুমি ঘুমো, তুমি ঘুমো। আগে কোথায় যাব? স্পেন্সার। ওকে, তো আমরা আগে স্পেন্সার যাবো। স্পেন্সার থেকে কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। আদু আদু চলে এসছে এই জায়গায়, ঘুম থেকে উঠে পড়েছে। লুক এট হিম। এর জন্য চকলেট দিয়েছে মেঘাকে, চকলেট ওয়েফার। কেমন লাগছে? ভালো। তো আমরা নিয়েছি স্পাইসি ম্যাগি আর টুথব্রাশ। এটা কিসের জন্য নিচ্ছ? গিফটিং পারপাস? তাহলে এইটা একটা নিয়ে নাও, ও গিফট। আর কিছু আশপাশে দেখে নাও, যদি ভালো লাগে অন্য কিছু তাহলে আমরা সেটা নেব। এটা তো আমার মনে হয় ভালোই আছে, অনেক কালেকশনের জন্য। আদু, হাউ আর ইউ ফিলিং? আটকে গেছো মানে? আদুকে নিয়ে এই সাইড বলে হাঁটা একটুখানি ডেঞ্জারাস, কারণ যে যখনই এদিক দিয়ে যাচ্ছি হাতটা বাড়িয়ে এখান থেকে জিনিস হচ্ছে। দেখুন এখনো হাতটাকে আমরা ধরে রাখতে হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অলমোস্ট ডান উইথ আওয়ার শপিং। মেঘা, আর কিছু নেওয়ার আছে? না, নাথিং দ্যাট আই রিকল অফ। তো চলো বিল করে আদুর জামা কাপড়গুলো দেখি তাহলে। তো সি ইউ অন দি আদার সাইড অফ দিস। আমাদের কেনা হয়ে গেছে। এবার স্পেন্সার থেকে যা কিনেছে সেটা মেঘা গাড়িতে রেখে দিয়ে আসছে। আমি এখানে ওয়েট করছি, গাড়ির চাবিটা দিয়ে দিয়েছে। তারপরে আমরা নেক্সট ট্রিপে ফিরবো। So now we are heading towards Little Shop. Little Shop থেকে আমরা দেখবো কিছু বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় কিনা, পছন্দের জামা কাপড়। লেটস বি স্পেসিফিক। হ্যাঁ, পছন্দ হয় কিনা সেটাই ইম্পর্টেন্ট। আর এটা বলে রাখি, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এখানকার লিটল শপ মাঝে মাঝে বিলিংয়ের সময় গন্ডগোল করে। আর মেঘা আগের বারে ধরেছিল। যদি তোমরা আমাদের ভিডিও ফলো করো তাহলে সেটা ব্লগে উঠেওছে। কোন ব্লগটা আমার ঠিক মনে নেই, অনেক আগের ব্লগে। স্পেশালি বাচ্চাদের জিনিসপত্রের সময় আমরা খেয়াল রাখি না কি প্রাইস হচ্ছে কোনটা, বাট স্টিল সবসময় প্রাইসগুলো কী কী প্রোডাক্টের কী কী আছে সেগুলো আমরা দেখে রাখা, বিলিংয়ের সময় দেখে নেওয়া উচিত। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস এখানে হচ্ছে ডিফারেন্ট লিটল শপের ডিফারেন্ট মলে ডিফারেন্ট প্রাইসিং পাবে। তো এনিওয়ে আমরা ভেতরে যাই। এটা নেবে? 24 আমি দেখছি 24 মানে 2 বছর না? হ্যাঁ, এইটা এটা আছে, এটা একটা অপশন আছে। কালোটা নাও। কালো? এটা ব্লু। The blue. এটা নাও। হ্যাঁ, he will look good. He's a fair kid. আরো আছে দেখা, এটা আর এই জিন্সের একটাও আছে। জিন্স ওর অনেক আছে এরকম। This one is something which he doesn't have. আরো আছে, এটা একটা আছে, এটা থেকে এটা বেটার লাগছে। Yeah, this one is looking better. ওটাকে শর্ট লিস্ট করে রাখো, বাকিগুলো দেখো। এইটা দেখো, এটা থেকে এটা বেটার লাগছে। আদুর জন্য নেওয়া হয়ে গেছে। এবার কি ড্রেস নেওয়া হয়েছে সেটা আদুর জন্মদিনের দিনই দেখা যাবে, সারপ্রাইজ রইল। আর আদু আপাতত নিজের রেলা আর শপিং ফ্রম হিয়ার। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির দিক থেকে এবার এখান থেকে বেরিয়ে নেক্সট আমরা কোথায় যাব সেটা তো হ্যাঁ আমাদের নিজেরও মেন্টালি আমরা ফিক্স করে নিই কোথায় যাবো। একটাই প্রবলেম, এখানে প্রপার কোথাও সার্ভিস ছাড়া প্রপার বসিয়ে খাওয়ার মতো জায়গা নেই। ফুড খেতে বাচ্চাকে নিয়ে বসতে খুব ঝামেলা হয়, স্পেশালি যে বাচ্চারা খুব দুরন্ত, যাদের বাচ্চারা খুব শান্ত তারা হয়তো বসতে পারে, আমাদের বাচ্চারা তো দুরন্ত। না, এখনো সেই দুরন্তর জন্য দৌড়দৌড়ি স্টার্ট হয়নি, কিন্তু দৌড়দৌড়ি না করেই যতটা আজকে আমি লাঞ্চ করতে গেছি, এসে দেখি ও ঘুমোচ্ছিল, তখন এসে দেখি খাট থেকে নেমে মাটিতে বসে এসি রিমোট ধরে ঠক 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 করছে। তাই করেছো না আদু?
তাই না আদু? ये পড়েছি মানি স্কয়ার থেকে। তো স্টে টিউনড উইথ আস। আমরা যেখানে যাব সেখানে অবভিয়াসলি তোমরা জানতে পারবে ইন দ্য নেক্সট উইক। কি ন্যাটা কি নিয়ে নেয় আদু? কি নিয়ে ন্যাটা কি নিয়ে? কি কত নাটক। আমাদের টাইমলেস অ্যাডভাইস দিয়ে বেস্ট আনসার্স আমরা যা পেয়েছি সেটা কালকে আমরা রিভিউ করতে চলেছি 92.7। অনেকদিন পর একটা সিসিডিতে এসেছি। সিসিডির এখানে অ্যাকচুয়ালি এখানে মেঘা যখন আমার কোম্পানি জয়েন করেছিল, ইন্টার্ন ছিল, তখন এখানে ইন্টার্ন থাকাকালীন আসছে তো এখানে নাকি? হ্যাঁ, তখন এখানে আসতো। ইন্টারনেটের আগে যখন ট্রেনিং নিচ্ছিলাম এইচপিতে তখন ওই এখানেই আসতো। এইচপিতে ট্রেনিং নেওয়ার কারণে সামনে এখানে একটা পিজি আছে, এখানেই থাকতো। তো অনেক রেকমেন্ড করেছে জায়গাটা, তো সেখানেই আসছি আর কি। তো আমরা ভিতরে যাচ্ছি, সিসিডির ভিতরে। তো অনেকদিন পর সিসিডির কফি স্মেলটা অনেকদিন পর। I just love the smell of coffee. হ্যাঁ, signature cold coffee without ice cream or chocolate. এই হাঁটছিস না পাপা, সবসময় দুষ্টুমি করে না বাবা। ওকে ওকে, আলু আমাদের ভেতরে বসতে দেয়নি। হি ইজ নট কমফোর্টেবল সামহাউ যে সিসিডির ভেতরে বসা, কারণ যে আই ডোন্ট নো অন্য সিসিডিতে হয় না, বাট এখানে ভীষণ স্মোকের গন্ধ বেরোচ্ছে। তো তাই জন্য উই ডিসাইডেড টু কালেক্ট দ্য স্টাফ। গাড়িতে করে বেরিয়ে যাবো, বাড়িতে যেতে যেতেই খিদে পেলে উই উইল হ্যাভ ইট ফ্রম দ্য কার ওনলি। আর মেঘা ভিতরে আছে, জিনিসটা কালেক্ট করছে, আমি আদিকে নিয়ে বাইরে ওয়েট করছি। বেসিক্যালি যেটা দেখলাম এখানে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছে, তোমাদেরও দেখাচ্ছি। এরা যে ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছে বা যারা এখানে বসে কথা বলছে, এখানে অনেকে ল্যাপটপ নিয়ে এসে কাজ করছে। তো তারা মেনলি সিগারেট খাচ্ছে ভেতরে, তাদের থেকে স্মেল আসছে। ভেতরে একটা স্মোকিং রুম করেছে, সেখান থেকে গন্ধ আসছে। somehow it's not a very healthy environment for a kid. That's why we also prefer not to stay there for long, karon je he's just 11 months and we don't want to take risk with his health just because we are hungry. Oi to megha chole asche, tomader dekhai to megha chole asche, হাতে সিসিডির ব্যাগ আর সিসিডির এই। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা অফ করে গাড়িটা খুললি, নইলে এক্ষুনি এসে চেঁচাবে। গাড়িতে বসেই আমরা আমাদের সিসিডির কফি স্মুদি খাচ্ছি। না, বিকজ ওর ভিতরে কেউ স্মোক করেছে, স্মোকিং জোনে একটা ভিতরে করা আছে এই সিসিডিতে, বাট স্টিল বাইরে কেউ স্মোক করেছে। তো আদু ওয়াজ ক্রাইং, এখানে চুপচাপ আছে, ওখানে হি ওয়াজ ক্রাইং, মানে নিশ্চয়ই ওটাতেই অস্বস্তি হচ্ছিল। সে তো অবশ্যই। তো ব্লগটা এখানেই শেষ করি, কারণ যে অ্যাকচুয়ালি অলরেডি 8:30। তো আমরা তাড়াতাড়ি করে নিজেদের খাবার খেয়ে বাড়ি যাবো। তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, 10,000 অব্দি নিয়ে যেতে হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ভাবছো, প্লিজ সাবস্ক্রাইব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে উই আর ইয়াং প্যারেন্টস, আর আমরা চেষ্টা করি যে রেগুলার ট্রাভেল করতে গেলে আশপাশের মধ্যে আরবান ইয়াং প্যারেন্টসদের কী কী চ্যালেঞ্জেস হতে পারে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ওই দেখো এই কি করলি, দেখুন কি করেছে। এই করিস না। হ্যাঁ